আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানিয়ে আন্তরিক ধন্যবাদ। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমি যে চাষের যে কইটা পাওয়া যায় বড় বড়, এই কইটাই ফ্রাই করে দেখাবো আপনাদেরকে যে এটা কতটা সুস্বাদু করে খাওয়া যায় এই খাবারটা। অনেকে আছে যে কই মাছ, চাষের কই মাছ তারা খায় না, তারা নাক সিটকয়। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা নাক সিটকন তারা আপনারা এইভাবে একবার হলো ট্রাই করবেন। তো আমি প্রথমে কিন্তু হলুদ মরিচ গুঁড়া ব্যবহার করছি, পরে 1 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, সামান্য কয়েকটা জিরা, সামান্য একটু ধনিয়া একসাথে বেটে তারপরে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। এটা দিয়ে কিন্তু আমি মাছটা মেখে, প্রথমে কিন্তু আমি লেবুর রস দিয়ে মেখে নিয়েছি। এভাবে আমি ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তো অবশ্যই চেষ্টা করবেন এই মাছটা বা যে কোনো মাছ যদি ভেজে খেতে চান তাহলে অবশ্যই একটু ম্যারিনেট করে রেখে দিবেন। এতে হবে কি মাছের ভিতরে মশলা লবণ সব কিছু ঢুকবে, এতে খেতে খুব মজা হবে। তো 5টা কইতে আমি প্রথমে কিন্তু 3টা দিয়েছি, একসাথে 5টা দিলে হবে কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রথম 3টা কিন্তু আমি একবার যখন উল্টে দিয়েছি পরে আর 2টো দিয়ে দিয়েছি, কারণ তখন ওই 3টার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো যা বলতে চাচ্ছিলাম যে যারা এই মাছটাকে খান না, নাক সিটকন, যে চাষের কই মাছ আমরা খাই না, তো তাদেরকে বলতেছি আপনাদের নাকটা কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেবেন, তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। নাকটা ফ্রিজে রাখার পরে এই প্রসেসে এই মাছটা একটু ভেজে খেয়ে দেখবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই কই মাছের প্রেমে পড়ে যাবেন, যে এতদিন কেন খায়নি, এত মজার একটা মাছ। কই মাছটা কিন্তু আসলেই মজার। আর এই মাছটা যদি এভাবে একটু ভেজে খেয়ে দেখেন, আর আমি যে কোনো মাছ তো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু লেবু পানিতে সবসময় ভিজিয়ে রাখি, প্রায় আধা ঘন্টা 20 মিনিটের মতন। কারণ এতে হবে কি মাছের যে আলাদা একটা গন্ধ থাকে এটা চলে যায়, এবং ওই মাছটা ফ্রিজে রাখলেও খুব অটুট থাকে কিন্তু ফ্লেভারটা। আর লেবুর ঘ্রাণটার জন্য কিন্তু কোনো বাজে স্মেল থাকে না। তো দেখছেন আমি কিন্তু মাছগুলো মাঝখানে কেটে কেটে নিয়েছিলাম, মশলাগুলো ঢুকবে এই সুবিধার্থে। অবশ্যই মাছগুলো একটু কেটে নেবেন। আর কই মাছের আর একটা জিনিস আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এটা টিপস। কই মাছের কিন্তু প্রচুর লালা বের হয় মাথা থেকে। তো একটা কাজ করবে, মাথা থেকে কিন্তু ভিতরে যে ফুলকা যে দাঁত ইটি যাগুলো থাকবে সবগুলো একবারে কেটে ফেলে দেবেন। আমি কিন্তু কেচি দিয়ে কেটে মাথার শুধু খুলিটা রেখে ভিতর থেকে সব ফেলে দিয়েছি। এতে হবে কিন্তু সব লালাও বের হয়ে যাবে, তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে, গন্ধটাও চলে যাবে। তো এই প্রসেসে কিন্তু এই মাছটা একবার ভেজে খেয়ে দেখবেন, দেখেন। আর অবশ্যই মাছের কিন্তু লাস্টে পেঁয়াজ এবং মরিচ এভাবে ভেজে নেবেন। পেঁয়াজ মরিচের একটা ফ্লেভার এটা মাছে ঢুকবে, এতে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখিয়ে দিলাম যে এই মজার মাছটা যদি এখনও না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন, আর মনে করবেন যে নাহলে অনেক কিছু মিস করে যাবেন। কিন্তু সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।